অনুগল্প। প্রথম গল্প মোহ। বিখ্যাত জামাল কদু গানে নতুন বউয়ের দিকে ববি দেওলের ধীরে ধীরে হেঁটে আসা দেখে অনামিকা মুগ্ধ হয়ে বলল, কি ভালোবাসা, কি সফটলি এগিয়ে যাচ্ছে, কি আলতোভাবে ওর কাছে যাচ্ছে। তখনই তাদের বাসার কাজের মেয়েটি এসে বলল, এ বিবাহিত, আগে 4টা বিয়ে করেছে, 4টা না 3টাই বিয়ে করেছে আগে, এই মুভিতে দেখিয়েছে। শুনে অনামিকা একবার মেয়েটির দিকে তাকিয়ে অন্যদিকে তাকালো, কোনো কথা না বলে তার ঘরে চলে গেল। কাজের মেয়েটি একা একাই বলতে লাগলো, বাস্তবতা ভিন্ন আপা, সবাই একরকম না। দ্বিতীয় গল্প চলো না। দূরে কোথাও আজান শোনা যাচ্ছে। আজান শেষ হলে একটি ছেলে গান শোনা শুরু করলো। একটি হিন্দি গান শুনে সে নাচতে শুরু করলো একটি চায়ের দোকানের সামনে। তখন কেউ তাকে হিজড়া বলে দৌড়ে চলে গেল। সে খুব রেগে গেল। সে ওই ছেলেটিকে একটু দৌড়ে ধরার চেষ্টা করে থেমে গেল। তারপর আবার একটু নেচে চা বানানো শুরু করলো। তৃতীয় গল্প বউই বিপদের সঙ্গী। রোদেলার সঙ্গে সবসময় ভালো করে কথা বলে না হিমেল, কিংবা রোদেলা অনেকভাবে হিমেলের মন জয় করার চেষ্টা করলেও হিমেল সবসময় তার সঙ্গে মেশে না, তার প্রশংসা সবসময় করে না। একেবারে করে না তা না, মাঝে মাঝে তার প্রশংসা করে, কিন্তু খুব কম। অনেক সময় সেটা খুব কম হয়ে যায়, মানে অনেক দিন পর পর। এই জন্য রোদেলার মনটা কেমন হয়ে থাকে। আর ইদানিং ওর একটু কেমন লাগছে। সব কিছুর চেয়ে বেশি গুরুত্ব সে হিমেলকেই দেয়। হিমেলের কথাবার্তা সে বেশি ভাবে, তাকে বেশি প্রভাবিত করে। দুজনে বের হলো, কিন্তু দুজনে যেন দুজনের মতো, দুজনে যেন এক হয়ে চলছে না। একসঙ্গেই হাঁটছে, একই পথে। হঠাৎই যেন কোনো কিছুতে, কোনো একটা গর্তের কিছুতে পা আটকে গেল হিমেলের। চেঁচিয়ে উঠল সে। সে ছুটানোর চেষ্টা করছে পাটা। অনেকেই তাকিয়ে দেখছিল, সবাই সমবেদনা জানাচ্ছিল। কেউ কেউ হেল্প করতে এগিয়ে এলো, কিন্তু কাছে এলো না। এদিকে যেন এখন মানুষও কম। মানুষ আর একটু বেশি থাকলে হয়তো আরও মানুষ এদিকে এগিয়ে আসতো হিমেলের কাছে। রোদেলা কি করবে বুঝতে পারল না। সে আস্তে করে হিমেলের পাটা ধরে টান দিল। সঙ্গে সঙ্গে পাটা ছুটে এলো আটকে যাওয়া অবস্থা থেকে। হিমেল দেখলো তার পায়ে অনেক ময়লা পানি ভরেছে তার পায়ে। রোদেলা দ্রুত সামনের দোকান থেকে
একটু পানি চেয়ে এনে হিমেলের পাটা ধুয়ে দিল। হিমেল চুপ করে রইল, তবু কিছু বলল না। তারপর থ্যাংক ইউ বলল। রোদেলা যেন এতেই মহাখুশি। তার যেন আর কিছুই চাই না, শুধু স্বামীর মুখের একটু ভালো কথা তার মনটা এক পৃথিবী সমান শান্তি দিয়ে ভরিয়ে দেয়, আরও বেশি। তারপর তারা হাঁটতে শুরু করলো।